আমি আজকে পুরোপুরি বাংলার বউ গিন্নি হয়ে যাব আর সেই ভিডিওটা নিয়েই তোমাদের সামনে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলো আজকে একদম সকাল থেকে শুরু করি। সকাল থেকে আজকে আমি জানি এবছরের সব থেকে ব্যস্ততম দিন আজ আমার জন্য, জানুয়ারি 13 তারিখ। আজকে আমার শাশুড়ি মা বাসায় না, তাই আজকে বাসার A to Z সব কাজে আমার জন্য অপেক্ষা করতেছে। তো প্রথমেই আমি একদম গরম রুটি বানায় আমার শ্বশুরকে দিতেছি। আর বাবা গরম রুটি খাইতে অনেক পছন্দ করে, মানে বাবা একটা করে খাইতে থাকবে আর আমি একটা করে ছেঁকে এইভাবে দিতে থাকবো। এটা সবসময় বেশিরভাগ দেওয়া হয়। তো বাবা রুটি খাইতেছিল, বলছিল আর আইনো না, 2টা ডিম ভাজি করে দিছি আর 3টা পরোটা দিছি। তারপরে এই যে দুধ চা বানাই ফেলছি। দুধ চা আবার আমরা ফুল ফ্যামিলি, আর তোমরা অবশ্যই বুঝতে পারতেছো আমি কেমন ভালো চা বানাই দেখেই। কিন্তু দুধ চা কখনোই আমাদের জন্য রাইট না, রং চাই আমাদের জন্য রাইট। ওই দেখো পুরোপুরি গিন্নির দায়িত্ব আজ পালন করতেছি। আজকে আমাদের গাভীর দুধ কে দোয়াইবো? মা তো বাসায় ছিল না, বাজার টাইম শেষে বাবা একজনের ডাইকে আনছে। বাবা আসলে গরুর দুধ দোয়াইতে পারে না, মাই করে সবসময় গরুর দুধটা দোয়ায়। তারপরে এই যে আমি মাইপা মাইপা রাখতেছি। তো বাজারের টাইম ওভার হয়ে গেছে, দুধ আজকে কিভাবে আমরা বিক্রি করব? তাই আমার জালেরে ফোন দিছি যে ভাবি আজকে আমাদের দুধটা আপনি কিনে নেন, তাহলে অনেক ভালো হয়। তারপরে ভাবি বললো না ওনার লাগবে না। তারপর আমি একটু রিকোয়েস্ট করলাম, যেহেতু মা বাসায় না। পরে আমার যাই রাজি হয়ে গেল, উনি একটা ভালো মানুষ, একটু রিকোয়েস্ট করলেই বুঝতে পারে, নিয়ে নিল। তারপরে আমি সব সুন্দর করে ওনাকে মাইপা দিতেছি। বাবা বলছে যে তোমার যে মগটা ওইটা হলো হাফ কেজির বেশি। তো আমি ওইভাবেই মাপতেছিলাম, 3.5 কেজি দুধ হয়েছে। তারপরে একটু বেশি হয়েছে, ওইটা দিয়ে দিছি। কারণ যদি 1 ফুটা দুধ আমি ওনার ওজনে কম দিই তাহলে তো আমার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তারপরে 3.5 কেজি হয়ে একটু বেশি হয়েছিল, ওইটুকু দিয়ে দিছি। আর এমনিতেই তো একটু বেশি দেওয়া উচিত, যেহেতু আমার যায় নিজেই নিয়েছে। তো আমি তো ভালো দুধ মাপতে পারি, বাজারে যাই বিক্রি করতে পারবো। আমি কোনো কাজকে ছোট মনে করি না, আমি সব কাজ করতে পারি, চেষ্টা করি আর শিখি আমার শাশুড়ির কাছ থেকে। তা আজকে তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবা। আমাদের আজকে কিসান নেওয়া হয়েছে, মানে পৈরাত বলে আমাদের এলাকার ভাষায়। তো আমি আগেই ভাবছি যে আমি আজকে মাছ মাংস তো রান্না করতে পারবো না, যেহেতু ছোট বাবুকে আমি এর মধ্যে একবার খাবার খাওয়াই নিছি আর সাঞ্জুর কাছেই রাখতেছি। আর আস্তে আস্তে নিজে কেটে কুটে সবকিছু রেডি করতেছি। এদিক দিয়ে ওদিন আমি এক বৃদ্ধ কাকার কাছ থেকে বেগুন কিনে আনছিলাম, ভাবলাম বেগুন ভর্তা করি বেশি করে, তারপরে তার সাথে পাতলা ডাল করি আর করলা ভাজি করি। এই রান্নাগুলো আমার কাছে মোটামুটি সহজ মনে হয়, কারণ মাছ মাংস কেটে ধুয়ে বেছে রান্না করাটা একটু সময় লাগে। যদি রেডি করা থাকতো তাহলে আমি রান্নাটা করতে পারতাম। পরে বাবা বললো আচ্ছা তুমি যেটা করতে চাও ওইটাই করো। এর মধ্যে ভর্তা সব রেডি করছি। ভর্তা বানাইতে বানাইতে আমি দেখি আমার ডালের গ্যাস অফ হয়ে গেছে, মানে ডাল রান্না অন্য গ্যাসের সাইডে চুলায় বসাইছিলাম। এত মনটা খারাপ হয়েছে, পরে ভাবলাম ভর্তাটা করে তারপরে ভাজিটা নিচে যায় মাটির চুলায় করে আনবো। বাবা মাটির চুলাটা ধরাই দিছিল, যেহেতু গরুর খাবার রান্না করা হয় প্রতিদিনই। মাটির চুলা এখন আর ধরাইতেও পারি না, যেটা সত্যি কথা। ধরাইতে পারি না এমন কোনো কথা নাই, ধরাইতে পারি, একটু সময় লাগে। বেগুন ভর্তাটা এত মজা হয়েছে মাশাল্লাহ। আর আমি ডালটা সবার আগে রান্না করে ফেলছিলাম, ভাত আর ডাল সবার আগে রান্না করছি। এরপরে আমি ভাবছি যে ভাজি করবো আর বেগুন ভর্তা বানাবো। তো বেগুন ভর্তা বানানো হয়েছে, পরেই চলে গেছিল গ্যাস। তারপর আমি নিচে যাই ভাজিটা করে আনছি, ওই ভিডিওটা নেওয়া হয় নাই। এখন আমি এই পৈরাতদের জন্য খাবার প্যাকেট করব। জানি এরকম কিষান বাসায় নিলে ভালো খাবার দিতে হয়, যেহেতু আমরা 7 দিন ধরে ওনাদের কাজে নিতেছি। এই 7 দিনে মোটামুটি ভালো খাবার দেওয়া হয়েছে। এগুলো আমি কখনো ভিডিও করি না, কারণ ওই রান্নাগুলো আমার শাশুড়ি মা করে। যেহেতু আজকে আমি করেছি তাই ভিডিওগুলো নেওয়া হয়েছে। তো আমি 3 জন মানুষ, এখানে 1 কেজি চালের পুরো ভাত দিয়েছি আর দিয়েছি বেশি করে করলা ভাজি, 3 জনের পরিমাণ ভর্তা। তারপরে আমি সব সুন্দর করে প্লেট দিয়ে ঢাইকা দিতেছি। আর ডাল আমি বড় একটা টিফিন বক্সের ভেতরে বাইধা দিয়ে তারপর আবার পলিথিন দিয়ে বাইধা দিছি যেন না পড়ে। তারপরে মাকে প্রতিদিন দেখি একটা ওড়নার মধ্যে এভাবে খাবারগুলি বসায়, তারপরে সুন্দর করে এভাবে গিট্টু দিয়ে দেয়। মা থাকলে তো আমাকে এখন অনেক রাগ করতো যে কাজই করবি নাকি এই যে ভিডিও ক্লিপস নিবি। আসলে কাজের মধ্যে ভিডিও ক্লিপস নেওয়া যে কতটা কষ্ট করা, আর যখন নিজে একা সব করা হয় তখন আরো কষ্ট। তোমরা অবশ্যই আমার ভিডিও দেখবা আর আমাকে উৎসাহ দিবা যেন আমি আরো আমার বাসার নিত্যদিনের সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অন্য কোনো ভিডিওতে আবার গল্প হবে।